হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে লেদের দুটো গুরুত্বপূর্ণ অংশ। সেটা হচ্ছে একটা টেল স্টক, আরেকটা হচ্ছে গিয়ে পার্টস অফ ক্যারেজ, অর্থাৎ যেগুলো আমাদের জানা খুব দরকার। কাজের সময় যেমন জানার দরকার, তেমন আবার মেনটেন্যান্স ওয়ার্কের সময় কিন্তু এই পার্টগুলো মনে রাখার দরকার আছে। লেদ পার্টের একটা বিষয় পার্ট হচ্ছে গিয়ে টেল স্টক অর লুজ হেড স্টক। যেটা টেল স্টক সেটাকে আমরা লুজ হেড স্টকও বলে থাকি। ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য লেদের একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট, যেটা কিনা কোথায় না এইখানে অবস্থিত বেডের ওপরে রয়েছে, একবারে বেডের হেডস্টকের উল্টো দিকে, অর্থাৎ বেডের একবারে ডান দিকে। ইট ইজ অলওয়েজ অন দ্য অপোজিট সাইড অফ দ্য হেডস্টকের একবারে বিপরীত দিকে থাকে। ইট কম্প্রিজেস, এটা কি কি নিয়ে গঠিত? কম্প্রিজেস দ্য বেস, বডি, ব্যারেল, স্ক্রুয়েড স্পিন্ডেল, ইউনিয়ন নাট, হ্যান্ড হুইল, অফসেটিং স্ক্রু অ্যান্ড লকিং ইউনিট। এই পার্টগুলো নিয়ে এই টোটাল টেল স্টকটা তৈরি, বা টেল স্টকের এই বিভিন্ন পার্টের নাম হচ্ছে এইগুলো। সেগুলো কি না? বেস, বডি, ব্যারেল, স্ক্রুয়েড স্পিন্ডেল, ইউনিয়ন নাট, হ্যান্ড হুইল, অফসেটিং স্ক্রু অ্যান্ড লকিং ইউনিট। এই যে পার্ট, বিভিন্ন পার্ট। এই নিচের অংশটা বেস, যেটা T4, ওপরের T3 যেটা, সেটা হচ্ছে বডি, আর এদিকে হচ্ছে T1 হচ্ছে হ্যান্ড হুইল, আর এই সামনের দিকে TS বলে যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে ব্যারেল। হ্যান্ড হুইল, বেস অ্যান্ড বডি আর মেড অফ কাস্ট আয়রন। কোনটা কোনটা না? এই যে বেস, বডি আর এদিকে যে হ্যান্ড হুইল আমরা দেখতে পাচ্ছি, এগুলো কাস্ট আয়রনের তৈরি। আর কি আছে না? দ্য স্পিন্ডেল অ্যান্ড ইউনিয়ন নাট আর মেড অফ গুড কোয়ালিটি অফ অ্যালয় স্টিল। অর্থাৎ এই যে স্পিন্ডেল স্ক্রু রয়েছে, এদিকে যে ব্যারেল রয়েছে, এবং এই ব্যারেলের পেছনে যে ইউনিয়ন নাট রয়েছে, আমরা ক্রস সেকশনে দেখে নেবো ইউনিয়ন নাট কোনটা। সেগুলো হচ্ছে কিসের তৈরি না? গুড কোয়ালিটি অ্যালয় স্টিলের তৈরি। এই যে টেল স্টকের ক্রস সেকশন, অর্থাৎ মাঝামাঝি যদি আমরা কেটে দেখি, তাহলে আমরা এরকম ধরনের দেখতে পাবো কোথায় কি রয়েছে। সেকশনাল ক্রস সেকশন অফ টেল স্টক, এই অংশটাকে আমরা বলছি বেস। যে অংশটা কোথায় রয়েছে না? একবারে বেডের ওপরে রয়েছে। তারপরে এই ওপরে এই কাস্টিং অংশটা কি বলছে না? বডি। এটা হচ্ছে গিয়ে বডি। আর কি রয়েছে না? এই বডি বেস বেডের সঙ্গে ক্ল্যাম্প করার জন্য যেটা রয়েছে সেটা একটা ক্ল্যাম্পিং বোল্ট রয়েছে। ক্ল্যাম্পিং বোল্টটা কার সঙ্গে রয়েছে না? ক্ল্যাম্পিং প্লেটের সঙ্গে রয়েছে। এই ক্ল্যাম্পিং প্লেট কি করছে? যখন এখানে টাইট দেওয়া হচ্ছে, এই ক্ল্যাম্পিং প্লেট আস্তে আস্তে গিয়ে বেডের যে গ্যাপ রয়েছে ওই গ্যাপের মধ্যে গিয়ে আটকে যাচ্ছে। আটকে গেলে কি হচ্ছে? তখন বেডের সঙ্গে এই পার্টটা বা টেল স্টকটা ফিক্স হয়ে যাচ্ছে, আর মুভমেন্টটা বন্ধ হয়ে যাচ্ছে। আর কি রয়েছে না? স্ক্রু ফর টেল স্টক সেট ওভার, অর্থাৎ স্ক্রু ফর সেট ওভার স্ক্রু, বা এটাকে আমরা অফসেটিং স্ক্রুও বলা হয়ে থাকে। এটার সাহায্যে কী করা হয়? যখন আমরা টেপার টার্নিং করি, তখন হচ্ছে কি আমরা অফসেট করি, টেল স্টককে অফসেট করি। এটাকে ঘুরিয়ে আমরা লং জবের উপরে যখন টেপার কাটি, তখন এটাকে টেল স্টকটাকে অফসেট করে নিই, অর্থাৎ সেন্টারটা স্পিন্ডেলের যে সেন্টার আছে তার সঙ্গে আমরা একটু অফসেট করিয়ে নিতে পারি। তার জন্য আমার এই স্ক্রুটার প্রয়োজন হয়। এরপরে যেটা রয়েছে হ্যান্ড হুইল, যেটা আমরা রোটেট করালে কি হবে? এখানে ব্যারেলটা সামনের দিকে এগোবে বা পিছবে। এই হ্যান্ড হুইলের সঙ্গে কি রয়েছে না? স্ক্রুয়েড স্পিন্ডেল রয়েছে। এই স্ক্রুয়েড স্পিন্ডেলে যে স্কোয়ার থ্রেড রয়েছে, স্ক্রুয়েড স্পিন্ডেল কি রয়েছে? ইউনিয়ন নাটের সঙ্গে ফিক্সড। এই যে ইউনিয়ন নাটের সঙ্গে ফিক্সড রয়েছে। তার ফলে কি হচ্ছে? যখন এই রোটেট হচ্ছে, হ্যান্ড হুইল যখন রোটেট করা হচ্ছে, তখন ব্যারেল কি হচ্ছে? সামনের দিকে এগোচ্ছে বা পেছন দিকে মুভমেন্ট নিচ্ছে। এই যে ব্যারেল বা স্লিপ এইটা। এরপরে এটা যে মুভমেন্টটা হচ্ছে, এই মুভমেন্টটাকে ক্ল্যাম্প করার জন্য এই হ্যান্ডেলটা ইউজ করা হয়। অর্থাৎ আমার নির্দিষ্ট দূরত্বে চলে যাওয়ার পরে তারপর যদি আমার মনে হয় এখানে টাইট করে দেওয়া দরকার আছে, অর্থাৎ মুভমেন্টটা বন্ধ করার দরকার আছে, তখন আমরা এই ক্ল্যাম্পটা বা হ্যান্ডেলটা ইউজ করব। আর সামনের দিকে কি রয়েছে? সামনের দিকে এখানে এরকম ধরনের বোর করা রয়েছে, ওই বোরের মধ্যে মড স্টেপার রয়েছে। যেই মড স্টেপারে আমরা ডেড সেন্টারটা এখানে ফিক্স করেছি। এই ডেড সেন্টারটা জবে সাপোর্ট দিতে কাজে লাগে, কিংবা অনেক সময় ড্রিল বিট বা হচ্ছে গিয়ে স্লিপ সকেট এখানে কিন্তু লাগানো যেতে পারে। আর এখানে যে লিড স্ক্রুটা রয়েছে, এই যে স্ক্রুয়েড স্পিন্ডেল যেটা রয়েছে, স্ক্রুয়েড স্পিন্ডেল কী করবে? ব্যারেল যত ব্যাকওয়ার্ড মোশন নেবে, তত এখানে স্ক্রুয়েড স্পিন্ডেল গিয়ে এখানে এই ডেড সেন্টারের পেছনে ধাক্কা মারবে। ধাক্কা মারলে তখন কী হবে? অটোমেটিক ডেড সেন্টারটা খুলে বেরিয়ে আসবে। এইভাবে কাজ করে। এ রোটেট করালে এখানে ব্যারেল সামনের দিকে এগোয় বা পেছনের দিকে পেঁচাতে পারে। ইট ক্যান বি ক্ল্যাম্প অন দ্য বেড, এটা বেডের ওপরে ক্ল্যাম্প করা যায় এনি ডিজায়ার্ড পজিশান, যে কোনো জায়গাতে করা যায়।
যে কোনো জায়গাতে বলতে কি, অর্থাৎ যেখানে আমার কাজের সুবিধা হবে সেখানে নিয়ে গিয়ে আমি সেটাকে বসাতে পারি বাই মিনস অফ এ ক্ল্যাম্পিং বোল্ট অ্যান্ড নাট। কিসের সাহায্যে? ক্ল্যাম্পিং বোল্ট এবং নাটের সাহায্যে আমরা এটাকে টাইট করে ফেলতে পারি, সেখানে আমরা ক্ল্যাম্প করে ফেলতে পারি, যেটা আমরা ছবিতে দেখলাম আগের বারে। আর আদার বাইন্ডিং প্রসেস এবং অন্যান্য বাইন্ডিং প্রসেসেও কিন্তু এটাকে ক্ল্যাম্প করা যায়। যেমন দেখা যায় কি না, টেল স্টকের পেছন দিকে একটা লিভার আছে, লিভারটাকে সামনের দিকে বা পেছনের দিকে ঠেলে দিলাম, ক্ল্যাম্প হয়ে গেল। অর্থাৎ ওখানে একটা ক্যাম্প বা এরকম ধরনের কিছু একটা ব্যবস্থা রয়েছে অ্যাজ টু অ্যাকোমোডেট উইথ ইট, যেটা কিনা টেল স্টকের সঙ্গেই অ্যাকোমোডেট রয়েছে, অর্থাৎ তার মধ্যে এই ব্যবস্থাটা রয়েছে। এই যে টেল স্টক, এটা আমরা কিসের সাহায্যে দেখছি? এই যে এখানে নাট আর বোল্ট দিয়ে এখানে ফিক্স করা হয়েছে বেডের সঙ্গে। দ্য ব্যারেল ইজ বোর্ড, ব্যারেলটা কি হয়েছে? সামনের দিকের অংশটা বোর করা হয়েছে। অ্যাট ফ্রন্ট এন্ড, সামনের দিকের অংশ, টু হোল্ড, কিসের জন্য? টু হোল্ড দ্য ডেড সেন্টার অর আদার কাটার, ডেড সেন্টার বা অন্যান্য কাটারগুলো সামনের দিকে হোল্ড করার জন্য সামনের অংশটাকে বোর করা হয়েছে। এবং সেই বোর্ডটাতে কী রয়েছে না, একটা মর্স টেপার রয়েছে, সেই টেপারে ম্যাচ করে গেলে ওটা কিন্তু হোল্ড হয়ে যায়। অ্যান্ড আদার এন্ড ইজ স্কোয়ার থ্রেডেড, এবং অন্যদিকে উল্টো দিকটা কী হয়েছে? উল্টো দিকটাতে স্কোয়ার থ্রেড করা রয়েছে, অর্থাৎ যে স্কোয়ার থ্রেডের ভেতর দিয়ে কী হয়েছে না, স্ক্রুয়েড স্পিন্ডেলটা গেছে। এ করেসপন্ডিং স্কোয়ার থ্রেডেড স্ক্রু, একটা স্কোয়ার থ্রেডেড স্ক্রু কী হয়েছে? এনগেজ রয়েছে ইন দ্য থ্রেডেড হোল। ওই যে থ্রেডেড হোল রয়েছে, থ্রেডেড হোল কোথায় না, ব্যারেলের মধ্যে ইউনিয়ন নাটে যে ব্যারেল হোল থ্রেডেড হোল রয়েছে, সেই থ্রেডেড হোলের সঙ্গে কিন্তু এনগেজ রয়েছে। অফ দ্য ব্যারেল ইজ সাবজেক্টেড টু মুভ ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড। কিসের জন্য না, ব্যারেলের যে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড যে লিনিয়ার মোশনটা দেওয়া হচ্ছে, সেই মোশনটার জন্য এই স্ক্রুয়েড স্পিন্ডেলটা ব্যবহার করা হয়েছে। আর কি আছে না, দ্য ব্যারেল ইজ প্রিভেন্টেড ফ্রম রোটেটিং, ব্যারেলটা যাতে রোটেট করতে না পারে বাই এ কি, ব্যারেলটাকে যাতে রোটেট করতে না পারে তার জন্য সেখানে কি একটা চাবি লাগানোর ব্যবস্থা করা হয়েছে। সেটা কোথায়? সেটা হচ্ছে গিয়ে যে এখানে কি অ্যান্ড কিওয়ে, এইটা হচ্ছে গিয়ে কি, আর ওইখানে একটা কিওয়ে রয়েছে। তার ফলে কী হচ্ছে, ব্যারেলটা রোটেশনটা সার্কুলার মোশনটা আর আসছে না, হ্যান্ড হুইল ঘুরতে পারে কিন্তু ব্যারেলের মধ্যে লিনিয়ার মোশনই থাকবে, কিন্তু সার্কুলার মোশন থাকবে না। সেটা আটকাবে কে না, এখানে যে কি লাগানো রয়েছে এই কিটা ওকে আটকে দেবে, এইভাবে মুভমেন্ট করবে, কিন্তু ব্যারেলের মধ্যে কোনো সার্কুলার রোটেশন থাকবে না। এই যে টেল স্টকের বিভিন্ন পজিশান ছবিগুলো, সাপোর্ট লং ওয়ার্কপিস হোয়েন মেশিনিং, লং জব যখন হবে তখন হচ্ছে গিয়ে এটা সাপোর্ট দিতে কাজে লাগে, এখানে টুল বেঁধে কাজ করতে হয়। আবার এখানে হচ্ছে আমরা 60 ডিগ্রি যে রিভলভিং সেন্টার রয়েছে সেটা লাগাতে পারি। আবার এই হ্যান্ড হুইল ঘোরালে কী হবে, র্যামের মুভমেন্টটা আসবে। এবার ফাংশন অফ টেল স্টকটা কীভাবে কাজ করে দেখিনি, কোথায় কোথায় কাজে লাগে। টু সাপোর্ট লেংদি জব, অর্থাৎ জব যদি লম্বা হয় তখন সেখানে সাপোর্ট দিতে হয়, তখন কি হয়, জবের সামনের দিকের অংশে এরকম সেন্টার ডিল করে নিতে হয়, আর এইভাবে আমাকে জবে সাপোর্ট দিতে হয়। এই যে এইভাবে বিটুইন সেন্টারে সাপোর্ট দিয়ে আমাদের কাজ হতে থাকে। এরপর আরেকটা যেটা রয়েছে টেপার টার্নিং বাই টেল স্টক অফসেট। আরেকটা কাজ হচ্ছে গিয়ে আমরা যখন টেপার কাটবো তখন হচ্ছে গিয়ে আমার এই টেল স্টকটাকে অফসেট করতে হয়। যেখানে দেখলাম আমার অফসেটিং স্ক্রু রয়েছে, সেই অফসেটিং স্ক্রুতে আমরা অফসেট করে টেল স্টকটাকে অফসেট করে আমরা এইভাবে টেপার কাটতে পারি। তার ফলে কী হয় না, দুটো সেন্টার আলাদা আলাদা হয়। এখানে আমরা দেখছি হেড স্টকের সেন্টার, এই যে হেড স্টকের সেন্টারের সঙ্গে এখানে টেল স্টকের সেন্টারে কিন্তু মিল নেই। এই যে অফসেট করা হয়েছে, টেল স্টক যে অফসেট করা হয়েছে সেটা এইভাবে করা হয়ে থাকে। এই টেল স্টকের পেছনে এরকম ধরনের গ্র্যাজুয়েশন দেওয়া থাকে, আর অফসেট স্ক্রুকে ঘুরিয়ে একদিকে টাইট একদিকে লুজ এইভাবে করতে করতে কী হয়, এরকমভাবে মুভমেন্ট হয়। যে বড় দাগ থেকে আরেকটা বড় দাগ, উপরের বড় দাগ কঘর শিফট করেছে না, দুঘর শিফট করে গেছে, অর্থাৎ এই এতটা। এইভাবে আমরা দেখে নিতে পারি, নতুবা আমরা এরকমভাবেও দেখে নিতে পারি কি না, একটা স্কেলের দুদিকে যাতে সেম গ্র্যাজুয়েশন থাকে, মিলিমিটার তো মিলিমিটার, ইঞ্চ তো ইঞ্চ, একই রকম। তো সেটা এই দুটো সেন্টারের কাছাকাছি নিয়ে এসে মাঝখানে স্কেল ফেলেও এটা কতটা অফসেট হয়েছে আমরা চেক করে নিতে পারি। আরও একটা হচ্ছে কি, অফসেট হয়ে যাওয়ার পরে কিন্তু আমাকে সেটা আবার ঠিক করে লাইন করতে হবে, অত অ্যালাইন থাকলে সেটা ঠিক করে নিতে হবে, এরকম করে নিতে হবে। অর্থাৎ কাজের সময় আমরা এরকম করেছিলাম, কাজের শেষে আমরা কিন্তু এই পজিশানে করে নিতে হবে। এইভাবে সেন্টারে সাপোর্ট দেওয়া হয়েছে। আরেকটা কাজ টুল হাইট সেটিং, টুলের হাইটটা সেটিং, অর্থাৎ আমরা যারা প্রথম কাজ করতে যাই টুলের হাইটটা আমাদের এইরকমভাবেই সেট করতে হয়। এছাড়া আরও অনেক পদ্ধতি আছে, সেগুলো ছাড়াও এই পদ্ধতিটা আমাদের কিন্তু প্রথম অবস্থায় আমরা এটা করে থাকি। এই হাইট সেটিংটা কেন করব না, হাইট সেটিংটা হচ্ছে কিসের হাইট সেটিং করছি না, হেড স্টকের যে সেন্টার আছে বা চাকের যে সেন্টার আছে সেই সেন্টারের হাইটটা আমাকে মেনটেন করতে হয়। কেন করতে হয় না, জবের মাঝখানে সারফেস করার সময় যাতে কোনো ম্যাটেরিয়াল না ছাড়া হয়ে যায়,
সেই জন্য আমাকে হাইটটা ঠিক করে করতে হবে, না হলে কী হবে, হাইট যদি ঠিক না হয় তাহলে সারফেস করার সময় সেন্টারে কিছুটা ম্যাটেরিয়াল থেকে যাবে। সেই জন্য আমাকে এই পদ্ধতিতে কিন্তু আমি সেন্টারটা করে নিতে পারি, অর্থাৎ টুলের পয়েন্টটা এবং সেন্টারের পয়েন্টটা একই পয়েন্টে যখন ম্যাচ করবে তখন জানবো যে আমার টুলের সেন্টার হাইট মেনটেন করা হয়ে গেছে। আর কোথায় কাজে লাগে না, টু হোল্ড ড্রিল, রিমার, ড্রিল চাক, স্লিপ, সকেট আর অন্যান্য কাটার ফাটার যা আছে সেগুলো হোল্ড করার জন্য কাজে লাগে। এখানে যে সেন্টার ড্রিল ব্যবহার করা হয়েছে, চাকের ড্রিল চাকে বাঁধা হয়েছে, এইভাবে কাজ হয়। এইভাবে স্ট্রেট স্যাং ড্রিল এইভাবে বেঁধে কাজ করা হয় লেদের টেল স্টকের মধ্যে। এখানে টেপার স্যাং রিমার বা টেপার স্যাং ড্রিল থাকলে এখানে কিন্তু আমরা হোল্ড করাতে পারি। ক্যারেজ, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট, সেটা হচ্ছে ক্যারেজ। এই ক্যারেজ অফ এ লেদ হ্যাজ সেভারেল পার্ট। ক্যারেজটা কি না, লেদের ক্যারেজটা হচ্ছে কি অনেকগুলো পার্ট নিয়ে গঠিত। দ্যাট সার্ভ কী কাজে লাগে, টু সাপোর্ট দেওয়ার জন্য, মুভমেন্ট দেওয়ার জন্য এবং কন্ট্রোল করার জন্য। তা কাকে না, কাটিং টুলকে। তা কাটিং টুলকে কন্ট্রোল করা, সাপোর্ট দেওয়া এবং তাকে মুভমেন্ট দেওয়ার জন্য যে কাজটা করে সেটা হচ্ছে ক্যারেজ। যে ক্যারেজটা কিনা অনেকগুলো পার্ট নিয়ে গঠিত। সেই পার্টগুলো কী কী না, ইট কনসিস্ট অফ দ্য ফলোয়িং পার্টস: এক অ্যাপ্রন, স্যাডেল, ক্রস স্লাইড, কম্পাউন্ড স্লাইড আর টুল পোস্ট। তো এর মধ্যে এই অ্যাপ্রনটা একটা টোটাল মেকানিজম। তো এই মেকানিজমটা আমাদের খুব দরকার, এটা আমরা পরের স্লাইডে জেনে নেব। এখন আমরা যেগুলো নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে স্যাডেল, ক্রস স্লাইড, কম্পাউন্ড স্লাইড আর হচ্ছে গিয়ে টুল পোস্ট। এই বিভিন্ন পার্ট আমরা পরের ছবিতে আরও ভালো করে দেখে নেব। এইটা হচ্ছে অ্যাপ্রন, অর্থাৎ এই যে হ্যাঙ্গিং অবস্থাতে রয়েছে স্যাডেলের সঙ্গে নিচে যে বক্সের মতন অংশটা সেটা হচ্ছে গিয়ে অ্যাপ্রন। এরপর হচ্ছে গিয়ে বেডের সঙ্গে, বেডের ওপরে যে অংশটা রয়েছে আরেকটা পার্ট, সেটা হচ্ছে গিয়ে তার নাম হচ্ছে গিয়ে স্যাডেল, যেটা এইচ আকৃতি, এইচের মতন দেখতে। তারপরে কি আছে, তার উপরে আছে ক্রস স্লাইড, তার উপরে আছে কম্পাউন্ড স্লাইড, তার উপরে আছে টুল পোস্ট। এছাড়া আর কি কি আছে ছবিতে আর যেগুলো দেখে নিচ্ছি সেগুলো দেখে নিচ্ছি। লিড স্ক্রু আছে, ফিড রড আছে আর অটো ফিড লিভার আছে। অটো ফিড লিভার কোথায় রয়েছে না, অ্যাপ্রনের মধ্যে রয়েছে। অর্থাৎ আমরা যদি অটোতে কাজ করি, আমরা যে হ্যান্ড হুইলগুলো ম্যানুয়ালি মুভমেন্ট করাতে পারি, আবার আমরা অটোতেও করতে পারি। তো সেই অটো ফিড লিভার আর এখানে রয়েছে গিয়ে ফিড সিলেক্টর। ফিড সিলেক্টর বলতে কোন ফিড যাবে, ক্রস ফিড যাবে না লংজিটুডাল ফিড যাবে, সেটা সিলেক্ট করবে এই লিভারটা। আর এখানে কী করবো, আমি এটা যখন এনগেজ করাবো তখন ফিডটা চালু হয়ে যাবে। আর এদিকে লংজিটুডাল হ্যান্ড হুইল, এটা লংজিটুডাল হ্যান্ড হুইল আর এটা হচ্ছে গিয়ে ক্রস ফিড হ্যান্ড হুইল। তো এখানে একটা ডায়াগ্রাম দেওয়া রয়েছে, ডায়াগ্রামে এগুলো দেওয়া রয়েছে ওই একই জিনিস। আসছি স্যাডেলে। স্যাডেল কোনটা না, দ্য স্যাডেল ইজ এইচ শেপড কাস্টিং দ্যাট ফিট ওভার দ্য বেড অ্যান্ড স্লাইডস অ্যালং দ্য ওয়েজ। স্যাডেলটা হচ্ছে গিয়ে এইচ আকৃতি দেখতে, এইচ আকৃতি একটা কাস্টিং বডি, দ্যাট ফিট কোথায় ফিটিং করা রয়েছে, ওভার দ্য বেড, বেডের ওপরে ফিট করা রয়েছে, অ্যান্ড স্লাইডস এবং মুভ করছে কোথায় বা মুভ করছে অ্যালং দ্য বেড ওয়েজ, বেডের যে ওপরের অংশ বেড বরাবর এই কিন্তু মুভমেন্ট করতে পারে। এই হচ্ছে এই চাকরিতে যে আমরা দেখতে পাচ্ছি, এই যে এখানে একটা মেল ডাবটেল করা রয়েছে যার ওপরে ক্রস স্লাইডটা ফিটিং হবে। আর এই যে এখানে একটা হোল দেখতে পাচ্ছি, এখানে কি লাগবে না, ওই যে ক্রস স্লাইডের যে লিড স্ক্রু এর মধ্য দিয়ে পাস করবে। এইটা হচ্ছে গিয়ে এই শেপ অংশ যেটা কিনা স্যাডেল বলছি আমরা। এই যে স্যাডেল এখানে ছবিতে দেখতে পাচ্ছি, এটা স্যাডেল, এই যে দুটো অংশ দেখতে পাচ্ছি এইচের মতন, আর মাঝখানে এটা কানেক্ট রয়েছে। ইট ক্যারিজ দ্য ক্রস স্লাইড অ্যান্ড টুল পোস্ট। এ কী কী নিয়ে যায় না, কী কী নিয়ে গঠিত না, টুল পোস্ট আর হচ্ছে গিয়ে ক্রস স্লাইড নিয়ে। এখানে লকিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, বলছে সাম মিনস আর জেনারেলি প্রোভাইডেড, একটা উপায় ওখানে ব্যবস্থা করা রয়েছে ফর লকিং দ্য স্যাডেলটাকে লক করার জন্য, টু প্রিভেন্ট এনি মুভমেন্ট হোয়েন সারফেসিং অপারেশন আর ক্যারিড আউট। যখন আমরা সারফেস করব, সারফেসের সময় যাতে করে স্যাডেলটা নড়ে না যায় বা মুভমেন্ট যাতে না পায়, তার জন্য একটা লকিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। সেই লকিং অ্যারেঞ্জমেন্টটা কি না, একটা লকিং স্ক্রু দেওয়া রয়েছে, এই যে একটা লকিং স্ক্রু দেওয়া রয়েছে। এই লকিং স্ক্রুটা টাইট দিলে কি হবে না, এই বেডের সঙ্গে এই স্যাডেলটা একসঙ্গে ক্ল্যাম্প হয়ে যাবে, ফিক্স হয়ে যাবে, তখন কিন্তু আর স্যাডেলের মুভমেন্টটা তখন বন্ধ হয়ে যাবে। এবং এটা কি করে যে স্যাডেলটা লংজিটুডালি মুভ করে, কার বরাবর না, যে লেদ অ্যাক্সিস আছে লেদ অ্যাক্সিস বরাবর প্যারালালি মুভমেন্ট করতে পারে।
ইট মেড অফ গ্রে কাস্ট আয়রন অ্যান্ড মুভ প্যারালাল টু দ্য স্পিন্ডল অ্যাক্সিস। কিসের তৈরি? না স্যাডেলটা হচ্ছে গ্রে কাস্ট আয়রনের তৈরি এবং এটা মুভ করে স্পিন্ডল অ্যাক্সিস অফ দ্য লেগ, এই বরাবর প্যারালাল মুভমেন্ট করে। ক্রস স্লাইড, অর্থাৎ এর ওপরে স্যাডেলের ওপরের যে পার্টটা সেটা হচ্ছে গিয়ে ক্রস স্লাইড। ইজ মাউন্টেড অন দ্য টপ অফ দ্য স্যাডেল, স্যাডেলের একবারে ওপরে অবস্থিত, অ্যান্ড মুভস ইন এ পারপেন্ডিকুলার ডাইরেকশান, পারপেন্ডিকুলার ডাইরেকশানে মুভ করে অফ দ্য লেদ অ্যাক্সিস, লেদ অ্যাক্সিস সঙ্গে পারপেন্ডিকুলারভাবে মুভ করে অফ দ্য মেন স্পিন্ডল, মেন স্পিন্ডলের সঙ্গে এ কিন্তু পারপেন্ডিকুলার মুভমেন্ট করে থাকে। এ হচ্ছে গিয়ে ক্রস স্লাইড, হচ্ছে ক্রস স্লাইড। এখানে দেখতে পাচ্ছি এই যে ওখানে মেল পার্ট ছিল, এখানে ফিমেল পার্ট দিয়ে ফিটিং করা হয়েছে, অ্যাসেম্বল করা হয়েছে। এই যে এখানে ফিমেল পার্ট দিয়ে অ্যাসেম্বল করা হয়েছে, এই যে ওপরের স্যাডেলের ওপরের অংশটা, এটা হচ্ছে গিয়ে ক্রস স্লাইড। ইট ক্যান বি অপারেটেড বাই হ্যান্ড থ্রু ইটস ক্রসফিট স্ক্রু, এটা হাতে করে যে ক্রসফিট স্ক্রু, যে হ্যান্ড হুইল আছে, হ্যান্ড হুইল, এই যে হ্যান্ড হুইল, হ্যান্ড হুইলের সঙ্গে কী রয়েছে? ক্রসফিট স্ক্রু রয়েছে। ওই ক্রসফিট স্ক্রু দিয়ে এটা ঘোরালে কী হবে? হাতে করে ঘোরালে তাহলে কিন্তু এখানে ক্রস স্লাইড মুভমেন্ট হবে। এছাড়াও কী হবে? বাই গিভিং পাওয়ার ফিড থ্রু অ্যাপ্রন ফিড মেকানিজম, এটা পাওয়ার ফিড বা অটো ফিডও দেওয়া যেতে পারে। সেই অটো ফিডটা কোথা থেকে আসবে? না এই যে অ্যাপ্রনের মধ্যে যে মেকানিজমটা রয়েছে, সেই মেকানিজমের মাধ্যমে অটো ফিডটা কিন্তু আমরা পেয়ে যাব। কম্পাউন্ড রেস্ট, এরপরে যেটা আসছে কম্পাউন্ড রেস্ট। ইট ইজ অলসো নোন অ্যাজ টুল রেস্ট, এটাকে টুল রেস্টও বলা হয়ে থাকে। ইট ইজ মাউন্টেড অন দ্য ক্রস স্লাইড, যেটা কোথায় রয়েছে? না ক্রস স্লাইডের ওপরে, অ্যান্ড ক্যারিজ এ সার্কুলার বেস, এবং কি রয়েছে? এতে একটা সার্কুলার বেস রয়েছে, গ্র্যাজুয়েটেড ইন ডিগ্রি, যেটা কিনা ডিগ্রির দাগ কাটা রয়েছে, ডিগ্রির বিভিন্ন ডিগ্রিতে ঘোরানোর জন্য একটা দাগ কাটা রয়েছে, গ্র্যাজুয়েটেড ইন ডিগ্রি। ইট এনেবলস টু সুইভেল, যেটা কি করতে পারে? সুইভেল করতে পারে, অর্থাৎ একটা রোটেশান নিতে পারে টু এনি অ্যাঙ্গেল, যে কোনো অ্যাঙ্গেলে এটা রোটেশান নিতে পারে, 360 ডিগ্রিও রোটেট করতে পারে। ইন দ্য হরাইজেন্টাল প্ল্যান, হরাইজেন্টাল প্ল্যানের সঙ্গে ও রোটেট করতে পারে বাই লুজেনিং টু সেট স্ক্রু, দুটো যে সেট স্ক্রু রয়েছে সেট স্ক্রু লুজ করে ফেলতে হবে, করলে তবে গিয়ে ও ঘুরতে পারবে। হুইচ ফিট ইন ভি গ্রুপ, যেটা কোথায় ফিট করা হয়েছে? ভি গ্রুপের মধ্যে অফ সার্কুলার বেস, সার্কুলার বেসে ভি গ্রুপ রয়েছে, সেই ভি গ্রুপের মধ্যে ওটা রোটেট করতে পারবে। এই হচ্ছে গিয়ে এই সার্কুলার বেস, সার্কুলার বেসের ওপরে কী রয়েছে? গ্র্যাজুয়েটেড রয়েছে, সার্কুলার বেস রয়েছে, গ্র্যাজুয়েটেড সার্কুলার বেস, সার্কুলার বেস, তারপরে গ্র্যাজুয়েটেড সার্কুলার বেস, যে গ্র্যাজুয়েটেড অনেকগুলো দাগ, গ্র্যাজুয়েশনের ডিগ্রির দাগ কাটা রয়েছে, এবং এখানে নিচে যে বেসটা রয়েছে সেই বেসের মধ্যে কি রয়েছে? বেসের মধ্যে একটা ভি গ্রুপ রয়েছে, সেই ভি গ্রুপের মধ্যে কি রয়েছে? না এই দুটো স্ক্রু রয়েছে, এই দুটো স্ক্রু যখন লুজ দেবো তখন কিন্তু এই কম্পাউন্ড স্লাইড রোটেট করতে পারবে। বা আমার কখন লাগবে এটা? যখন আমরা ডিগ্রি কাটবো বা টেপার কাটবো যখন, তখন আমাদের হচ্ছে কি এটা কাজে লাগবে, যে কোনো টেপার কাটার সময়। এই হচ্ছে কম্পাউন্ড স্লাইড, কোনটাকে কী বলছে? কম্পাউন্ড রেস্ট বা কম্পাউন্ড স্লাইড। এটা হচ্ছে সার্কুলার গ্র্যাজুয়েটেড বেস। এখানে কি করা রয়েছে? না এখানে একখানা, এখানে ডিগ্রিতে দাগ কাটা রয়েছে, কত ডিগ্রি অ্যাঙ্গেলের যে ডিগ্রিগুলো, সেই ডিগ্রিগুলো দাগ কাটা রয়েছে। আর কি রয়েছে? না এখানে সেট স্ক্রু রয়েছে অ্যান্ড নাট অ্যান্ড স্ক্রু রয়েছে। যে নাট স্ক্রুটা কী রয়েছে? এইখানে এই যে ক্রস স্লাইডের যে বেস রয়েছে, এই যে বেসটা ক্রস স্লাইডের মধ্যে গ্রুপ রয়েছে, ওই গ্রুপের মধ্যে ওটা ফিক্স করা রয়েছে, ভি গ্রুপ। এটাকে বলছে হ্যান্ড হুইল, যেটা আমাকে রোটেট করালে আমি এখানে মুভমেন্টটা পেতে পারি। আর এটা হচ্ছে গিয়ে মাইক্রোমিটার ডায়াল। এটা কখন লাগে? না যখন আমাদের থ্রেডে যখন পেপার কাটি তখন হ্যান্ড ফিট দিতে হয়, কিংবা হচ্ছে গিয়ে যখন থ্রেড কাটি তখন যখন সাইড মুভমেন্ট দিতে হয়, তখন আমাদের এইটা তখন কাজে লাগে, বা টেপার কাটার সময় কাজে লাগে। দ্য আপার পার্ট নোন অ্যাজ কম্পাউন্ড স্লাইড অ্যান্ড ইট ইজ হ্যান্ড অপারেটেড, অর্থাৎ যে উপরের অংশটা সেটা কম্পাউন্ড স্লাইড বলছে, আর হচ্ছে গিয়ে এটা কি হয়? হাতে করে, এখানে কোনো অটো ফিডের কোনো ব্যবস্থা নেই। ইটস হ্যান্ডেল ইজ ইকুইপড উইথ মাইক্রোমিটার ডায়াল, এর হ্যান্ডেলে কী রয়েছে? অর্থাৎ যে আমরা যেই হ্যান্ড হুইল দেখছি, ওই হ্যান্ড হুইলে কী রয়েছে? একটা মাইক্রোমিটার ডায়াল রয়েছে। কেন রয়েছে? না টু অ্যাসিস্ট, সাহায্য করার জন্য, ইন ডিটারমাইনিং দ্য ডেপথ অফ কাট, ডেপথ অফ কাট আমি কতটা দিচ্ছি সেইটা, অর্থাৎ আমরা ফেস কাটছি, ফেসে যখন ডেপ দিচ্ছি তখন আমরা বুঝছি যে হচ্ছে কি কতটা যাচ্ছে ওই ডায়াল থেকে।
আবার হচ্ছে আমরা যখন থ্রেড কাটছি, থ্রেড কাটার যেমন সাইড মুভমেন্ট করাতে হচ্ছে, তখন হচ্ছে গিয়ে আমরা দেখছি কতটা সাইড মুভমেন্ট করালাম। আবার হচ্ছে গিয়ে যখন টেপার কাটছি, তখন হচ্ছে গিয়ে আমার ওইটা কাজে লাগছে, হ্যান্ড হুইল বা ওই মাইক্রোমিটার ডায়ালটা কাজে লাগছে। টুল পোস্ট অর্থাৎ কম্পাউন্ড স্লাইডের একবারে ওপরে যে অংশটা রয়েছে সেই অংশটা হচ্ছে গিয়ে টুল পোস্ট। ইট ইজ দ্য টপ মোস্ট পার্ট, একবারে উপরের অংশ অফ দ্য ক্যারেজের একবারে উপরের অংশ, অ্যান্ড ইজ ইউজড ফর হোল্ডিং দ্য টুল, যেটা কিসের জন্য ব্যবহার করা হয়, টুল হোল্ডিংয়ের জন্য, অর টুল হোল্ডারের জন্য, টুল হোল্ডার ইন পজিশন, টুল হোল্ডারকে ঠিক পজিশানে রাখার জন্য এই টুল পোস্টটা ব্যবহার করা হয়। ইট হোল্ডস দ্য সিঙ্গেল পয়েন্ট টার্নিং টুল, এটা কি করে, সিঙ্গেল পয়েন্ট টার্নিং টুলকে হোল্ডিং করে, বা অনেক সময় যখন আমরা নার্লিং করি তখন নার্লিং টুলও কিন্তু এখানে হোল্ড করা হয়ে থাকে। কমন টাইপস অফ টুল পোস্ট, কী কী ধরনের টুল পোস্ট হয়ে থাকে? এক হচ্ছে কি সিঙ্গেল পয়েন্ট টুল পোস্ট। কীরকম সিঙ্গেল পয়েন্ট টুল পোস্ট? না এইরকম ধরনের, আমরা শেপিং মেশিনে এরকম ধরনের দেখেছি, সেইটাই হচ্ছে কি আমরা এখানে দেখতে পাচ্ছি, সেরকমই ধরনের শেপ পুরোনো মেশিনগুলোতে এরকম ধরনের টুল পোস্ট ছিল, তো এটাকে বলছে সিঙ্গেল ওয়ে টুল পোস্ট। এই যে ডায়াগ্রাম দেওয়া রয়েছে, এইভাবে সিঙ্গেল পয়েন্ট টুল পোস্টে এইভাবে টুলকে বাঁধা হয়ে থাকে। আর একটা ওপেন সাইড টুল পোস্ট, সেটা কীরকম, এই ধরনের ওপেন সাইড টুল পোস্ট। এটা হচ্ছে টুল, এইটা টুল, আর এখানে হচ্ছে গিয়ে এই অংশটা টুল। এটা কি হচ্ছে ক্ল্যাম্প, অর্থাৎ টুল পোস্টটাকে বিভিন্ন পজিশানে রোটেট করার জন্য, রোটেট করে ক্ল্যাম্প করার জন্য। এটা হচ্ছে টি বোল্ট, টি বোল্টটা কী হচ্ছে নিচের যে কম্পাউন্ড স্লাইডের সঙ্গে টুল পোস্টকে ক্ল্যাম্প করে রাখার জন্য। আর এটা হচ্ছে গিয়ে টুল ক্ল্যাম্পিং স্ক্রু, সেটা হচ্ছে এইখানে বা এই যে এদিকে যে দুটো রয়েছে, এই দুটো টুল ক্ল্যাম্পিং স্ক্রু। এরপর যে ফোর বোল্ট টুল পোস্ট, এই হচ্ছে 4 বোল্ট টুল পোস্ট। কীরকম ধরনের? এটা হচ্ছে টুল, এই যে টুল, একটা সাইড ভিউ আর একটা হচ্ছে ফ্রন্ট ভিউ, এইভাবে করে দেখানো হয়েছে। এটা হচ্ছে স্প্রিং, একটা ক্ল্যাম্প, আর এটা হচ্ছে গিয়ে একটা স্ট্র্যাপ বার, এইভাবে যে করা রয়েছে, এটা হচ্ছে গিয়ে 4 বোল্ট টুল পোস্ট। এরপর আছে 4 ওয়ে টুল পোস্ট, যেটা সচরাচর আমরা দেখেছি বিশেষত বেল ড্রাইভ যে সমস্ত হেডস্টকের যে মেশিনগুলো, সেগুলোতে এটা দেখা যায়। এই যে এইটা হচ্ছে 4 ওয়ে টুল পোস্ট, অর্থাৎ চারদিকে 4টে টুল বাঁধা যেতে পারে, 4 ওয়ে টুল পোস্ট। এইরকম ধরনের টুল পোস্টটাকে আমরা বলছি 4 ওয়ে টুল পোস্ট। এরপর যে কুইক চেঞ্জ টুল পোস্ট, অর্থাৎ একবারে যে অল গিয়ার হেডস্টক বা মডার্ন যে সমস্ত লেদগুলো, সেগুলোতে আমরা এরকম ধরনের কুইক চেঞ্জ টুল পোস্ট দেখতে পাই। তার অনেকগুলো সুবিধে আছে। সুবিধে কী আছে? এই যে টুল পোস্টে চারদিকে 4খানা টুল বাঁধা গেছে, এবং কুইক এটাকে রোটেট করানো যায়, এবং কুইক হচ্ছে স্কোয়ারভাবে সেট করা যায়, অর্থাৎ নিচে একটা বল বা এমন একটা ব্যবস্থা রয়েছে যাতে করে ওটা স্কোয়ারই টুলটা বসে যাবে, আমাকে আর নতুন করে সেট করতে হবে না। তাছাড়াও আমি যে কোনো পজিশানে, ডিজায়ার পজিশানেও কিন্তু আমি এটাকে সেট করতে পারি। আর কি রয়েছে না, আর রয়েছে হচ্ছে গিয়ে এই টুলের হাইটটা আমি ইজিলি আপ ডাউন করাতে পারি। এই যে এটা রয়েছে, এই অংশটা দেখতে পাচ্ছি, এখানে টুলটা লাগানো হবে, এবং এইটাকে রোটেট করালে কী হবে, এই পুরো অংশটা আস্তে আস্তে উপরের দিকে উঠে আসবে বা নিচের দিকে নামানো হবে। টুল হাইট যে আমাকে অ্যাডজাস্ট করতে হয়, তখন ওইটা অ্যাডজাস্ট করার জন্য আমাকে এই 4 ওয়ে টুল পোস্টে যেমন তলায় চিপ লাগাতে হয়, এতে কোনো চিপ লাগানোর দরকার হয় না। এটা আমি এখানে স্ক্রু ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু টুলের হাইটটাকে আপ ডাউন করাতে পারি। এটাকে বলে কুইক চেঞ্জ টুল পোস্ট। এই যে কুইক চেঞ্জ টুল পোস্ট, আর এদিকে হচ্ছে গিয়ে কনভেনশনাল টুল পোস্ট, অর্থাৎ পুরোনো পদ্ধতিতে এরকম ধরনের ছিল, এখন আমাদের যে সমস্ত লেদ আছে তাতে হচ্ছে কি আমরা কুইক চেঞ্জ টুল পোস্ট দেখতে পাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। Thank you to all where from I collect this theory and photos. Please like, comment, share and subscribe for next slide and videos. এবং এরপরে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে পরের স্লাইডে আমাদের যেটা আলোচনা হবে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে গিয়ে অ্যাপ্রন মেকানিজম অ্যান্ড ফিড মেকানিজম। এই নিয়ে আমরা পরের স্লাইডে আলোচনা করব। সাবস্ক্রাইব করা থাকলে অটোমেটিক এই ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। থ্যাংক ইউ।